মেয়ের পছন্দের চিকেন বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর এই বিরিয়ানিটা আজকে কিন্তু আমি পোলট্রির মাংস দিয়ে রান্না করব। তো এইভাবে কিন্তু আমি আজকে সেকেন্ড টাইমই রান্না করছি। তো গ্রামে যে একদিন রান্না করছিলাম আর আজকে রান্না করছি, কারণ পোলট্রির মাংসটা আগে তেমন একটা খাওয়া হতো না, এই জন্য। আর বাবুকে তো খাওয়াতামই না, বাবুকে সবসময় সোনালি যে মুরগিটা আছে ওইটাই খাওয়ানো হয়। তা আজকে আমি ভাবছি এটা দিয়ে রান্না করি, কারণ গ্রামে যে আমি যে রান্না করছিলাম ওইটা কিন্তু বাবু পছন্দ করছিল, এই জন্য আজকে আবার রান্না করছি। অনেকেই হয়তো ভাবেন পোলট্রির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে হয়তো খেতে ভালো লাগবে না। তো সত্যি কথা বলতে আমরাও কিন্তু আগে সে তেমনটাই ভাবতাম, এজন্য কখনো রান্না করা হয়নি। গতবার গ্রামে যে পোলট্রির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম, তা সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তারপর থেকে ভাবলাম যে আজকে আবার রান্না করি, আর বাবুও খেতে পছন্দ করছিল। আসলেই কিন্তু অনেক বেশি মজার হয়, যারা রান্না করেনি অবশ্যই রান্না করে দেখবেন। আর অবশ্যই রান্না করার সময় পোলট্রির মাংসটা কিন্তু প্রথমে তেলের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে একটু কিছুক্ষণ ভেজে নেবেন, তাহলেই আর গন্ধটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে। আর এই মাংসটা যেহেতু একটু নরম হয়, এজন্য কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, আর সেই সাথে আশা করি বড়রাও খেতে পারবে, কোনো সমস্যা হবে না। রান্নাটা করার সময় একটু মন দিয়ে গুছিয়ে করলে কিন্তু আসলে খেতে অনেক বেশি মজার হবে। তারপর এখানে আমি একটু মিষ্টি দই ছিল, তো আমি বাসায় কিন্তু পেতেছিলাম, সেই দইটা এখানে দিয়ে দিলাম, কারণ বাসায় এই মুহূর্তে টক দই ছিল না, লেবুটাও ছিল না, এই জন্য আমি একটু মিষ্টি দই এখানে দিয়ে দিয়েছি। আর আজকে আমি রেডিমেড যে বিরিয়ানি মশলা থাকে ওইটাই দিয়েছিলাম। তারপর এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এখন রান্না করে নিব। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে, তেলটা উপরে ভেসে এসেছে। এই সময় আমি মাংসগুলো উঠিয়ে রাখবো। তো মাংসের ভিতরেই কিন্তু চালগুলো দিয়ে ভাজা যেত, কিন্তু আমি মাংসগুলো উঠিয়ে রাখছি, কারণ মাংসগুলো যেহেতু একটু নরম হয় এই পর্যায়ে ভেঙে যেতে পারে, এজন্য আমি উঠিয়ে রাখলাম। রেখে তারপরে একই পাত্রে যে তেলটা ছিল আর একটু তেল অ্যাড করে আমি এখানে চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। চালগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সেই মুরগির মাংসটা অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিব। তারপর এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। পানিটা আমি একটু কম দিয়ে তার মধ্যে গরুর দুধ অ্যাড করেছি। তো এখন ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি লবণ দিয়ে দিব। তো এই পানির ভিতরেই কিন্তু লবণটা দিয়েই পর্যায়ে চেক করে নিতে হবে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বিরিয়ানিতে লবণটা কিন্তু পারফেক্টই হবে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু বিরিয়ানি টেস্টটা একটা ব্যালেন্সড আসে আর খেতে ভালো লাগে। শেষে আমি এখানে হাফ চা চামচ মতো একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কিছু কিশমিশও ব্যবহার করেছিলাম, তো সেটা আর দেখানো হয়নি। তারপরে আমি ঢেকে রান্না করে নিয়েছি। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর আগে থেকে পেঁয়াজে বেরেস্তা করে রেখেছিলাম, তো ওইটা আমি এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আসলে কিন্তু অনেক মজার হয়েছিল, বাবু কিন্তু অনেক পছন্দ করছিল। তারপর বিকালবেলা এখানে বেলকনিতে বসে আছি, কারেন্ট ছিল না, প্রচুর গরম ছিল, তাই ফ্রিজ থেকে দই নিয়ে আসলাম। এই দইটা কিন্তু আমি বাসায়ই পেতেছি। দইটা কিন্তু খুবই ভালো হয়েছিল। পরবর্তী ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করব।